এই পার্বত্য চট্টগ্রামে মারমা, চাকমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা, বম এবং অন্যান্য আদিবাসীরাও রয়েছে। সেই আদিবাসীদের মধ্যে চাকমা জনগোষ্ঠী আসলে কারা, সেটা যদি অতীতের ইতিহাস ঘেঁটে জানতে যাই তাহলে আমাদের যেতে হবে একদম শুরুর দিকেই। মূলত 1000 বছর আগেও পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের কোনো অংশই ছিল না। ভারতের 7 সিস্টার রাজ্যগুলো যেমন কোনো কালেই ভারতের অংশ ছিলই না, তেমনি পার্বত্য চট্টগ্রামও বাংলাদেশের কোনো অংশই ছিল না। চাকমাদের আদিপুরুষ ছিলেন মূলত শাক্য কিংবা সাকিয়া বংশধরের। বেশিরভাগ হিস্টোরিয়ানরা চাকমাদের আদিপুরুষ হিসেবে ধরেন সাকিয়া কিংবা শাক্য বংশধরদের। হিস্টোরিয়ানদের মাঝে এই সাকিয়া বংশধরদের নিয়ে প্রায় 6টি হাইপোথেসিস প্রচলিত আছে। সেগুলো হচ্ছে, সাকিয়ারা হচ্ছে সৃষ্টির শুরু থেকে তিব্বত এবং হিমালয় পর্বতে বসবাস করা মানুষজন। এনসিয়েন্ট গ্রিক হিস্টোরিয়ান হিরোদাতাসের মতে 700 থেকে 800 খ্রিস্টপূর্বতে মিডল ইস্ট এশিয়াতে যে সিটিয়ান এম্পায়ার ছিল, তাদের মাঝে যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বসবাস করত তাদেরকে শাক্য কিংবা সাকিয়া বলা হতো। এনসিয়েন্ট ইন্ডিয়াতে রয়্যাল ফ্যামিলিতে যারা বসবাস করত, সাকিয়ারা তারাই বংশধর। যে সকল মানুষেরা গৌতম বুদ্ধকে অনুসরণ করত তাদের সবাইকে সাকিয়া বলা হয়ে থাকে। সাকিয়ারা হচ্ছে এশিয়ার সবথেকে প্রাচীন বাসিন্দা এবং তারা মঙ্গোলিয়ানদের অরিজিনও বহন করে। সর্বশেষে সাকিয়ারা হচ্ছে প্রাচীন মাগধ রাজ্য হতে আরকান রাজ্যে স্থানান্তরিত হয়। প্রায় 232 খ্রিস্টপূর্ব হতে চাকমাদের পূর্বপুরুষেরা আরকানের কিংবা বর্তমানে মিয়ানমার রাখাইন রাজ্যে বসবাস শুরু করেন এবং এই আরকানের এক রাজার নাম ছিল বিজয়গিরি। আনুমানিক তিনি 590 সালে পার্বত্য চট্টগ্রামের বর্তমান জেলাসমূহ চট্টগ্রাম নিজেদের দখলে করেছিলেন। দুর্গম এবং প্রান্তিক এলাকা হওয়ায় এই অঞ্চলে কোনো বসতিই ছিল না এবং এখানেই চাকমা আদি পুরুষরাই সর্বপ্রথম বসবাস শুরু করেন। চাকমা জনগোষ্ঠী এই অঞ্চলে বসবাস করার ফলে এটি চাকমাস নামেও পরিচিত হয়, যা কিনা 16শ শতাব্দীর 1496 থেকে 1525 পর্তুগিজের একটি মানচিত্রে চাকমাদের উল্লেখ পাওয়া যায়। আরাকানের রাজা এই চট্টগ্রাম এলাকায় বুদ্ধের স্মৃতি হিসেবে বুদ্ধ মূর্তি এবং বিহার নির্মাণ করেন। এর মধ্যে স্থাপিত 84,000 বৌদ্ধ ধাতু চৈত্যের মধ্যে রামুর 14টি বর্তমানে হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে অন্যতম। এর থেকে নাম হয় চৈত্য কিয়াং বা চাতি কিয়াং। চৈটার অর্থ হলো বৌদ্ধ ধাতু, যা বুদ্ধের স্মৃতি হিসেবে গণ্য করা হয়। কিয়াং হচ্ছে বিহার, সেই থেকে এই অঞ্চলের নাম হয় চৈত্য কিয়াং কিংবা চাটিয়া কিয়াং। মুঘল আমলে বাঙালিদের আগমনের পর এই নামটির চট্টগ্রাম নামান্তর হয়। এরপর আবার ইংরেজ শাসন আমলে চট্টগ্রামকে চিটাগং নামকরণ হয়েছিল। 1240 সালে ত্রিপুরা রাজা এই অঞ্চল দখল করলেও 1607 সালের মধ্যে আরকানের এক রাজা বর্তমানের রাঙ্গুনিয়া রাউজান ফটিকছড়ি আবারও নিজের সাম্রাজ্যের অধীনে নিয়ে আসে। বাংলায় 1576 সাল থেকেই মুঘল রাজত্ব শুরু হলেও এই চট্টগ্রাম পর্যন্ত মুঘলদের বিস্তার ছিল না এবং 1666 সালে শায়েস্তা খাঁ মুঘলদের হয়েও চট্টগ্রাম এবং পাহাড়ি অঞ্চলগুলো বাদ দিয়ে শুধুমাত্র সমতল এলাকাতে রাজত্ব করতেন। কিন্তু পরবর্তীতে মুঘলরাও এসব পাহাড়ি অঞ্চলগুলোতে তাদের আধিপত্য বিস্তার করতে চাইলে চাকমা এবং মুঘলদের সাথে সংঘর্ষ হতে থাকে। এই সময় চট্টগ্রাম এলাকায় গৌরবঙ্গ থেকে বাঙালির আগমন ঘটে। প্রায় অনেক বছর রক্তক্ষয়ের পর 1719 সালে মুঘলদের সাথে এই যুদ্ধ শেষ হয়। এই যুদ্ধের পর মুঘলরা এরপর থেকে চাকমাদের স্বাধীনতার আর কোনো হস্তক্ষেপই করেনি। এরপর পলাশী যুদ্ধে 3 বছর পর বাংলার নবাব মীর কাসেম 1761 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চট্টগ্রাম বর্তমান মেদিনীপুর উপহার হিসেবে দেন। এই সময় ব্রিটিশরা চট্টগ্রাম এবং পাহাড়ি অঞ্চলগুলোতে নিজেদের কন্ট্রোল নিতে শুরু করে, কিন্তু সে সময় চাকমাদের রাজা শের দৌলত ব্রিটিশদের বাধা দেয় এবং এরপর থেকে চাকমা আর ব্রিটিশদের মধ্যে যুদ্ধ চলতে থাকে। আপনারা জেনে অবাক হবেন যে এই ভারতীয় উপমহাদেশের চাকমারাই ছিলেন প্রথম যারা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তুলেছিলেন। বছরখানেক যুদ্ধের পর অবশেষে 1785 সালের পর থেকে ব্রিটিশরা শান্তি চুক্তির দিকে আগাতে থাকে এবং 1787 সালে চাকমা রাজা জান বাক্স খান কলকাতায় গিয়ে সেখানে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিতে মোট 5টি বিধান ছিল, যার মধ্যে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি জান বাক্স খানকে চাকমা রাজা হিসেবে স্বীকৃতি দিবে। সমতল এলাকা থেকে কোনো বহিরাগত মানুষ সারা জীবনের জন্য স্থায়ী বাসিন্দা হতে পারবে না। কর আদায়ের ক্ষেত্রে সেখানে কেবলমাত্র রাজারাই কর আদায় করতে পারবে। ব্রিটিশদের সাথে দীর্ঘ যুদ্ধের পর চাকমারা প্রায় দুর্বল হয়ে যায়, যার ফলে এই সময় ত্রিপুরার লুসাই পাহাড় থেকে এসে চাকমাদের অঞ্চলে লুটপাট চালায় এবং হামলা করতে থাকে। এই সুযোগে ব্রিটিশরা চাকমাদের স্বায়ত্তশাসন কেড়ে নেয় এবং সেখানকার মানুষদের নিরাপত্তা দেওয়ার নাম করে একজন ব্রিটিশ অফিসারকে এই এলাকার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে চাকমাদের নিরাপত্তা দেওয়ার নাম করে পাহাড়ের ভূমির বেদখল এবং সব অধিকার কেড়ে নেওয়া হয়। 1869 সালে সেই চুক্তির পদটিকে পরিবর্তন করে করা হয় ডেপুটি কমিশনার। সকল রাজস্ব আদায় এবং সকল দায়িত্ব চলে যায় সেই ব্রিটিশদের হাতে। 1884 সালে ব্রিটিশরাই সম্পূর্ণ চিটাগং হিল ট্যাক্সের ক্ষমতা একজন চাকমা রাজা থেকে কেড়ে নিয়ে 3টি সার্কেল ভাগ করে দেওয়া হয়, যেগুলো হলো চাকমা সার্কেল, বোমাং সার্কেল এবং মং সার্কেল।
আগে যে সম্পূর্ণ এলাকায় যারা এক রাজাকে মান্য করে চলতো, সেখানে ব্রিটিশরা 3টি আলাদা নেতৃত্বে ভাগ করে দেয়। স্বাভাবিকভাবে চাকমাদের একতা ক্ষমতা চলে যায়। এর ফলে ব্রিটিশরা তাদের ইচ্ছামতো সবাইকে শাসন করতে থাকে। সারা ভারতে যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে, তখন এই হিলট্রেক্সের চাকমা, মারমা, ত্রিপুরা অন্যান্য জনগোষ্ঠী মানুষরাও কিন্তু এই ব্রিটিশদের বিরুদ্ধে আবারও রাষ্ট্র গঠনের আন্দোলন করেছিল। তো বর্তমানে আদিবাসী যুক্তির বিপক্ষে অনেকে বলে বাংলাদেশে কোনো আদিবাসী নেই। থাকলেও চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা যাদের পূর্বপুরুষরাই এই 3 পার্বত্য জেলায় বসবাস করে আসতেছিল, তারাই এই দেশের আদিবাসী না বলে চালিয়ে দেওয়া হয়। এবং অনেক সমাবেশেই বলা হয় যে বাঙালিরাই এই দেশের আদিবাসী। এটার বিপক্ষে স্পষ্ট বিবৃত হলো পার্বত্য অঞ্চলে বসবাসকৃত বিভিন্ন গোষ্ঠী যারা রয়েছে, তারাই হচ্ছে পার্বত্য অঞ্চলের আদিবাসী। এবং ইতিহাসে এটাও প্রমাণিত হয় যে তঞ্চঙ্গা, চাকমা, মারমা, ত্রিপুরা যারা ছিল, তারাই হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামের আদিবাসী, কিংবা বর্তমানে বাংলাদেশের আদিবাসী।